গতকাল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের এবার প্রার্থী তালিকায় মুসলিমদের সংখ্যা কম। যে তৃণমূল কংগ্রেস নিজেকে সংখ্যালঘু দলই বলতো, যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু দূষণ করে গিয়েছে, যে সংখ্যালঘু সমাজের 90% ভোট যে তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেই সংখ্যালঘুদের আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের মাত্র 46। যেখানে 92 থেকে 102টি আসনের সংখ্যালঘুরা কে জিতবে তা নির্ণয় করে, সেখানে তৃণমূল কংগ্রেসের মতো একটি রাজনৈতিক দলের মুসলিম সমাজের জন্য মাত্র 46টি প্রার্থী কেন বরাদ্দ? যেখানে সংখ্যালঘুরা 90% সংখ্যালঘু মানুষ তৃণমূল কংগ্রেসের সাপোর্ট করে, ভোট দেয়, সেই সংখ্যালঘুদের, সেই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে বঞ্চনা করছেন। কিসের ভয়ে? বিজেপির ভয়ে সংখ্যালঘু প্রার্থী কমিয়েছেন, নাকি বিজেপির থেকে তিনি বেশি হিন্দুত্ববাদী এটা প্রমাণ করতে? কি বলছেন সংখ্যালঘু নেতা, চলুন শুনে নেওয়া যাক। গতকালই ঘোষিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। প্রার্থী বিবেচনা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন জল ঘোলা। আর এই ঘোলা জলে বুদবুদের মতো ভেসে বেড়াচ্ছে একটা প্রশ্ন: 2016 থেকে 2011 প্রার্থী তালিকায় মুসলিম প্রার্থী কম কেন? 2016-তে যেখানে মুসলিম প্রার্থী সংখ্যা ছিল 57, সেটা 2021-এ এসে দাঁড়িয়েছে 46-এ। হ্যাঁ, 46 সংখ্যাটা হয়তো কম নয়, কিন্তু যথেষ্টও তো নয়। পশ্চিমবঙ্গে মুসলিমের পরিমাণ 31%। সেই হিসেবে নির্বাচনে মুসলিম প্রার্থীর সংখ্যা হওয়া উচিত ছিল 92 থেকে 102 জন। তাহলে সেটা কমে কম বেশি 15%-তে এসে দাঁড়ালো কেন? এই বিষয়ে কি বলছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক কামরুজ্জামান, শুনব। প্রতিনিধিত্ব শাসক দলের প্রার্থী তালিকায় ছিল, সেটা বোধহয় 2021-এ আরও একটু বাড়বে। কিন্তু হতাশাজনক এটা যে 2011 সালে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস 89টি প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে লড়াইয়ের ময়দানে নামিয়েছিল। সেটা 2016 সালে এসে অনেকটাই কমে গিয়েছিল এবং 2021 সালে এসে যেটা দাঁড়িয়েছে মাত্র 40-এর একটু বেশি। জোড়াতালি দিয়ে সেটা 44-45টা দাঁড়াচ্ছে, যেটা সমগ্র মুসলিম সমাজকে হতাশ করেছে এবং এটা একেবারেই আশাব্যঞ্জক নয়। কেননা সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষমতায়নের দিকে নিয়ে আসার ক্ষেত্রে অনগ্রসর দুর্বল শ্রেণী হিসাবে রাজনীতিতে যে প্রতিনিধিত্ব দরকার, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি। তৃণমূল কংগ্রেসের কাছে সংখ্যালঘুদের আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে সেই আশা প্রত্যাশা ভেঙে সম্পূর্ণভাবে চুরমার হয়ে গেছে। মুসলমানদের যাদেরকে প্রার্থী করা হয়েছে, যারা মাঠে ময়দানে লড়াই করছেন, তাদেরকে প্রার্থী না করে কোথা থেকে কাকে উড়িয়ে নিয়ে এসে বহিরাগতকে আরেকটা জায়গায় দিয়ে যেভাবে প্রার্থী তালিকা তৈরি করেছেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা চরম ভুল করেছেন এবং এর মাসুল কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। সংখ্যালঘুরা সর্বদাই সাপোর্ট করেছেন মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি নিজেও সংখ্যালঘু উন্নয়নের স্বার্থে বারংবার নানান সন্তুষ্টিমূলক কথাও বলেছেন। তাহলে হঠাৎ করে কি হলো 2021-এর নির্বাচনে? কিসের ভয়ে মুসলিম প্রার্থীর সংখ্যা কমলো তৃণমূল প্রার্থী তালিকা থেকে? এই মমতা ব্যানার্জি এক সময় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। সেদিন কোন লাথির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী? আজ কি তবে দুধের থেকে লাথির পরিমাণ বেশি হয়ে পড়ল? এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন ইউএসএফ-এর যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ মোল্লা। তার বক্তব্য শুনব। গতকাল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করলেন। এই প্রার্থী তালিকার ঘোষণা মুসলিম সমাজে ব্যাপক ক্ষোভের সঞ্চার করেছে এবং আমি আশ্চর্য, আমি চমকে গেছি। কারণ বিগত দিনে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনে এবং চরম বিপদের দিনে তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রাখায় মুসলিম সমাজের একটা বড় অবদান আছে। এরা শুরু থেকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, বোমাবাজি করে, গুলিবাজি করে, ভোট দিয়ে লড়াই করে, দুর্ধর্ষ বামফ্রন্টের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে, রক্ত দিয়ে তৃণমূলটাকে এরা দাঁড় করায়।
এবং বিগত লোকসভায় 2019-এ যখন 18টা বিজেপি সিট পেল, মনে হলো সব গেল রব, তখন যেটুকু জমি আগলে রেখেছিল সেটা মুসলিম সমাজ আগলে রেখেছিল, যারা চরম বিজেপি বিদ্বেষী, কোনো অবস্থাতেই বিজেপির সঙ্গে সওদা করবে না। আর আমরা যখন মিছিল দেখেছিলাম, বড় বড় এমএলএ, এমপি, জেলা স্তরের নেতা, পঞ্চায়েতের স্তরের নেতা, ব্লক স্তরের নেতা, লাইন দিয়ে বড় বড় বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ যখন বিজেপিতে যাচ্ছে, সেই কাতারে সেই মিছিলে কিন্তু আমরা মুসলিমদেরকে দেখতে পাইনি। তখন মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় সব থেকে বিশ্বস্ত যদি কোনো শক্তি থাকে তাহলে এই মুসলিম আছে, যারা তৃণমূলটাকে বাঁচিয়ে রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় যাদেরকে দুধের গায়ে বলে। কিন্তু এইবারে আমরা আশা করেছিলাম প্রার্থী তালিকায় ঘোষণায় মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উপরে আরো বেশি বেশি করে নির্ভর করবেন, যাতে এরা নিশ্চয়তা আছে যে এরা অন্তত বিজেপিতে যাবে না, টাকার লোভে, গদির লোভে, পদলোভে কোনোভাবে বিজেপির সঙ্গে সমঝোতা করবে না। বাকি লোকগুলোকে তো বিশ্বাস করা যায় না কখন কে ঝাঁকে ঝাঁকে বিজেপিতে চলে যাবে। কিন্তু দেখা গেল এরকম অবস্থাতেও আগের তুলনায় সিট বাড়া তো অনেক দূরের কথা, আগের তুলনায় আরও সিট কমে গেল, এবং যেখানে পশ্চিমবাংলায় মুসলিমদের সংখ্যা 30%, টিকিট বিতরণের সময় সেখানে তাদের 12, 13, 14% টিকিট দেওয়া হলো। এবং এটা কেন দেওয়া হলো এটা এখনো মাথায় ঘুরছে না, যার ক্ষোভ পুরো রাজ্যব্যাপী দেখা যাচ্ছে। এবং এই রাজ্যে টিকিট যারা পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেতারা টিকিট পায়নি, তাদের মধ্যে যারা অমুসলিম তারা অলরেডি লাইন দিয়ে বিজেপি যেতে শুরু করেছে, কিন্তু যারা মুসলিম তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, তারা কিন্তু একজনও বিজেপিতে যায়নি। তাহলে এই এত স্যাক্রিফাইস, এত বিশ্বাসযোগ্যতা, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, বিনিময়ে কিছু পাইনি আমরা, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন টিকিট বিতরণের ব্যাপার আসলো তখন মুসলিমদের উপরে বিশ্বাস রাখতে পারলেন না। তাহলে বিগত দিনে যে মিছিল করে বিজেপিতে চলে যাচ্ছিল, তাতে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত নয়, সেই অমুসলিম প্রার্থীদের প্রতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়া দাক্ষিণ্য বেশি। বা হয়তো এইটা আমরা ভেবে নিতে পারি যে এটাই হয়তো পরিকল্পনা, এরা জেতার পরেও হয়তো তৃণমূল ছেড়ে আবার লাইন দিয়ে বিজেপিতে চলে যাবে, এটা তারই ব্যবস্থা। কারণ মুসলমানদের টিকিট যদি বেশি দেওয়া যায়, এরা কিন্তু বিক্রি হবে না, এরা বিজেপিতে যাবে না। আমার এই হিন্দু মুসলমান কথাগুলো উচ্চারণ করতে খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব সত্য। মুসলমানরা যে বিশ্বস্ততা, যে সততা, যে আনুগত্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দেখিয়েছে, কিন্তু আজকেও কিন্তু যখন বিচার করার ব্যাপার আসলো, যখন টিকিট বন্টনের ব্যাপার আসলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মুসলিমদের চাকরি দেননি, লোন দেননি, দলে মর্যাদা দেননি। আজ টিকিট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেই বঞ্চনার জায়গায় মুসলমানরাই পড়ে থাকলো। তৃণমূলে আরাবুলের টিকিট না পাওয়ায় ভাঙড়ে শুরু হয়েছে উত্তাল আন্দোলন। তার সাথে মুসলিম প্রার্থী ন্যায্য পরিমাণ সিট না পাওয়ায় সেই আন্দোলনে এসেছে জোয়ার। কিসের ভয়ে বদলে গেল সরকার পক্ষের সংখ্যালঘু তোষণ নীতি? তবে কি বিজেপির হিন্দুত্ববাদকে ভয় পেয়েই নীরবে এই সিদ্ধান্ত তৃণমূলের? তালিকা ঘোষণার 24 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, তারই মধ্যে শাসক দলের প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন বিরোধ। সঙ্গে সংখ্যালঘু টিকিটের হ্রাস ধর্মীয় রাজনীতির পথে নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে না তো? ব্যুরো রিপোর্ট, NBTV।